জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে রয়েছে আমি শামসুল আরেফিন। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী ফ্যাসিবাদের সময় গুম, খুন, নির্যাতনের শিকার সব ঘটনার বিচার করবে। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবারগুলোর সঙ্গে মত বিনিময়ে তাদের পাশে থাকারও অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুম কমিশনের হিসাবে 2023 সাল পর্যন্ত গুমের শিকার হয়েছে 1850 জন, এর মধ্যে 350 জন ফেরেননি। নির্যাতনের শিকার পরিবারগুলোর অনেকে তারেক রহমানের কাছে হারিয়ে যাওয়া স্বজনদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তারেক রহমান তাদের সান্ত্বনা দেন। সভায় অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার পরিবারের স্বজনরা। কান্না জড়িত কণ্ঠে স্বজনরা জানান, কাউকে উঠিয়ে নেওয়া হয়েছে বাসা থেকে, কাউকে রাস্তা থেকে। এসব স্বজনদের অনেকেই জানেন না গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কি হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা। তারেক রহমান বলেন, গেল 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কৌশলের নামে গুপ্ত ও সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। আমার ভাই কি বাবার মুখটা দেখতে পারবে? এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? এই ছবিটা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি, অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। তারেক রহমান আঙ্কেল, আপনিও একজন ভিকটিম ফ্যামিলি। আপনার বাবাকেও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আপনি জানেন আমাদের কষ্টটা কেমন। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয়, আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা বোধহয় আমাদের কাছে নেই। ইসিতে পাল্টাপাল্টি আপিলে প্রার্থিতা হারালেন কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। তবে বৈধই থাকছে এনসিপির হাসনাত আবদুল্লাহর মনোনয়ন। শুনানিতে কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থীর বৈধতার বিরুদ্ধে ব্যাংক হিসেবে গড়মিল, ঋণ খেলাপি সহ হলফনামায় মিথ্যা তথ্যের অভিযোগ আসলে কমিশন তার প্রার্থিতা বাতিল করে। এর আগে হাসনাতের মনোনয়ন চেয়ে করা আপিল নামঞ্জুর করে ইসি। এদিন দিনব্যাপী 109টি আপিল আবেদনে দ্বৈত নাগরিকত্ব ইস্যু, ঋণ খেলাপি সহ অপেক্ষমান থাকা বেশ কয়েকটির শুনানি হচ্ছে। সব মিলিয়ে কাল নির্বাচন কমিশনের চলমান আপিলের শেষ দিনের শুনানিতে বাকি আপিলের শুনানি নিষ্পত্তি করবে কমিশন। বিষয় হচ্ছে, কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন, ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন। তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি। দেখা যায় সেখানে আব্দুল আওয়াল মিন্টু আইনজীবীদের উপরে তেরে আসেন, ভার্বালি অ্যাবিউজ করেন এবং দেখা যায় তাদেরকে বিভিন্ন গালাগালি করেন। আমি সেটিতে প্রতিবাদ করি এবং প্রতিবাদকালীন আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে জনাব তাবিত আওয়াল উনি ওনার বাবাকে কমিশন থেকে নিয়ে যান এবং এই বিষয়টি নিয়ে আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করি যে কমিশনের ভিতরে দেখা যায় কিছু কিছু প্রার্থী আছে এভাবে আইনজীবীদের বিরুদ্ধে তেরে আসে, আবার কিছু কিছু প্রার্থী আছে যারা কমিশনের বাইরে অন্য প্রার্থীদেরকে পিটাতে থাকে। এখন কমিশনের সামনে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে, কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে, যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে? আর যারা এলিটিজমের দেখাইতে চায় 24-এ আমাদের এই 5ই আগস্টের পরে
যারা এলিটিসিজম মারাইতে আসে আমাদের দেশে, এই রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে। আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। সকল ধরনের পলিটিক্যাল এলিটিসিজম 5ই এই অগাস্টের পরে আমাদের 24 পরবর্তী বাংলাদেশে এই পলিটিক্যাল এলিটিসিজমের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা ছিল। সুতরাং আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে, যারা বিদেশে থাকে এবং যারা মেনটেইন করে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে বিভিন্ন বিজনেস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের এই পরিবারের বিভিন্ন বিজনেস টিকায় রাখে, শেখ রাহানার সাথে যারা বিজনেস করে, এই তাদের পলিটিক্যাল এলিটিসিজম যখন মারাইতে আসবে, আমাদের এই সিভিলিয়ানদেরকে যখন বলবে আমরা ব্লাডি সিটিজেন, সেটা প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মানহানি করে। এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশন যেন তাকে ওয়ার্নিং দেয় এবং এই ধরনের আচরণের জন্য পুনরাবৃত্তি না ঘটে। এবং আব্দুল আওয়াল মিন্টু মতো যারা আছেন, আপনাদের মতো যারা আছেন, যারা এলিট ব্রিড, আপনারা কোন মুখে আমাদেরকে ব্লাডি সিটিজেন বলে কোন মুখে আবার গরিবদের কাছে ভোট চাইতে যাবেন? আপনারা নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি আর বড় টুপি পরে একদম ইরি খেতে নেমে যান। এই মানুষ এই হিপোক্রেসি এখন এগুলা বুঝে। আপনারা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে 10 দলীয় ঐক্য। বিকেলে বকবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের জরুরি বৈঠক শেষে কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি বলেন, সমঝোতার দুয়ার সবার জন্য খোলা। এখনও 47 আসন ফাঁকা রয়েছে এবং লিয়াজো কমিটি সমঝোতা চূড়ান্ত করার কাজ করে যাচ্ছে। 47টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। মাঠে গড়ালো ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম। আজ থেকে সারা দেশে নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মিশনটির 56 সদস্য। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হয় পর্যবেক্ষক দল। এর আগে তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন মিশনের উপপ্রধান এন্তালাসে। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতি, প্রশাসনিক কার্যক্রম, প্রার্থীদের আচরণ এবং ভোটারদের মনোভাব পর্যবেক্ষণ করবে এই দল। জানান, নিরপেক্ষ পর্যবেক্ষক দল হিসেবে তারা দেখবে স্থানীয় আইন কতটা মানা হচ্ছে এবং নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে কতটা সুষ্ঠু হচ্ছে। ধাপে ধাপে যে 200 পর্যবেক্ষক আসন্ন এই নির্বাচনে অংশ নেবেন, তাদের মধ্যে 90 জন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রয়েছেন। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের 2 নেতা কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং কর্মী মাইন উদ্দিন হামলায় আহত হয়েছেন। গতরাতে পটিয়া থেকে চন্দনাইশে ফেরার পথে হামলার শিকার হন তারা। আহতরা জানান, তারা সিএনজি চালিত অটোরিকশায় করে যাওয়ার সময় চন্দনাইশ এলাকায় পৌঁছালে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত তাদের গাড়ি নামিয়ে নেয় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে হাতে ছুরিকাঘাতে আহত হন সংগঠক হাসনাত আবদুল্লাহ। পরে স্থানীয় মানুষ ও সহযোগীরা তাদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অভিযোগ, চন্দনাইশে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে তারা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন এবং প্রশাসনের কাছে আবেদন সহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এর জের ধরেই তার অনুসারীরা তাদের হুমকি দিয়ে আসছিল এবং পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে দাবি করেন তারা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 19 ও 20 জানুয়ারি 2 দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। এর মধ্যে 19 জানুয়ারি সকালে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে বিএনপি। আগামী 19 জানুয়ারি 2026 সোমবার বিকাল 11টায় দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্প স্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করবেন। 20 জানুয়ারি 2026 মঙ্গলবার সকাল 11টার সময় কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স
বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের মুসলিম নারীদের ধর্মীয় বিধান নিকাব নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা হিজাব ও নিকাব পরার অধিকার নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেন। তারা বলেন, বিশ্বজুড়ে মুসলিম সংস্কৃতিতে মুখ ঢাকা একটি ঐতিহ্য এবং আভিজাত্যের প্রতীক। এ ধরনের সাংস্কৃতিক অবমাননার বিরুদ্ধে মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। মুসলিম ঐতিহ্য ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে সমাজের শান্তি ও সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান বক্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় গেলেই বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি। শনিবার দুপুরে মালদা টাউন স্টেশনে দেশটির প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন শেষে এক জনসভায় এ মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস সরকার নিপীড়িতদের অর্থ লুট করছে বলেও অভিযোগ তোলেন মোদী। দাবি করেন, ভোটে জয় পেতে বছরের পর বছর ধরে তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের ভোটার করে আসছে। এজন্য অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে বিজেপি সরকারের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে বড় ব্যবধানে বিজয়ী করবে বলেও এ সময় প্রত্যাশা করেন নরেন্দ্র মোদী। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ফেসবুক www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। এই ছিল এখন চারদিকে।